বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রসেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো হুগলির ইমামবাড়া। আর এই ইমামবাড়ায় তোমরা আসবে কীভাবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দেবো, তাই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলো তাহলে আজকের ভিডিওটা এই হুগলিঘাট স্টেশন থেকেই শুরু করা যাক। তো গাইস, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি হুগলিঘাট স্টেশনে, সেই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ। এই হুগলিঘাট স্টেশনে নেমে এই ওভারব্রিজ থেকে আসবে 2 নম্বরে। এইবারে ওভারব্রিজ থেকে এসে তোমরা কিন্তু যাবে এই দিকটা, ঠিক আছে? চলো তাহলে যাই আর তোমাদের কিন্তু পুরোটা দেখাই। ওভারব্রিজ থেকে নামার পরে সোজা রাস্তা দিয়ে কিন্তু তোমাদের হাঁটতে হবে। বন্ধুরা, একদিনে কলকাতার খুবই কাছাকাছি ব্যান্ডেল ট্যুরে এই হুগলির ইমামবাড়া কিন্তু খুবই একটি পরিচিত জায়গা। যেহেতু এই হুগলি ইমামবাড়াতে আগেও আমি একবার এসেছিলাম, সেই ভিডিওটা কোনো কারণে আমি ডিলিট করে দিয়েছি। তো আজকেও কিন্তু আমি আবারও চলে এসেছি এই হুগলির ইমামবাড়া। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কিভাবে আসবে, কিভাবে আসলে সুবিধা হবে সব কিছু কিন্তু এই ভিডিওতে কিন্তু বলে দেবো। দূরে দেখতে পাচ্ছ ওই যে, ওটাই কিন্তু সেই আজকের আমাদের গন্তব্যস্থল ইমামবাড়া। তো হুগলিঘাট স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ইমামবাড়া। যেহেতু এখানে কিন্তু প্রায় অনেকেই আগে এসেছো কিংবা অনেকেই কিন্তু আসোনি, তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিন্তু তোমরা দেখতে পাবে ইমামবাড়া যে চূড়াটি আছে, মানে দুটি ক্লক টাওয়ারের চূড়া, সেটা কিন্তু দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে যে রাস্তা তোমাদের প্রথমেই বললাম যে 5 থেকে 7 মিনিট হাঁটার পরেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম পুরো একদম ইমামবাড়ার সামনে। এটাই কিন্তু সেই ঐতিহাসিক ইমামবাড়া। এটি কিন্তু প্রায় 250 থেকে 300 বছরেরও পুরনো। যেহেতু বন্ধুরা ইমামবাড়াটি প্রায় অনেক বছরের পুরনো একটি ঐতিহাসিক ইমামবাড়া, তার কারণে কিন্তু এখানে নতুন করে কিন্তু সংস্করণের কাজ চলছে এবং চলছে রঙের কাজ। এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে, মানে ভিজিটার্স আওয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি 8টা থেকে 5টা, এবং মার্চ থেকে জুন এখানে 8টা থেকে 5:30, এবং তারপরে যে 4 মাস ভাগ করা আছে ওই 8টা থেকে 5টা অবধি করা আছে। মানে 4 মাস করে কিন্তু ভাগ করা আছে আলাদা আলাদা টাইম। মানে ওপেনিং টাইম 8টা, ক্লোজিং টাইম ওই 5টা থেকে 5:30টাই কিন্তু রাখা হয়েছে। আর এখানকার প্রবেশ মূল্য ইন্ডিয়ানদের জন্য 20 টাকা এবং ফরেনারদের জন্য 100 টাকা। মানে ইন্ডিয়ার বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা আসবে তাদের কিন্তু এখানে 100 টাকা করে লাগবে। আর এই সামনে যে দিদিরা বসেছিল ওরা কিন্তু পোলিও খাওয়ানোর জন্য বসেছিল। তো বিশেষ করে আমি ওদের কাছ থেকে প্রথমে টিকিট চেয়ে ফেলেছিলাম, তারপরে কিন্তু আমি এই টিকিট আলার কাছে চলে আসি। এখান থেকে কিন্তু আমরা টিকিট নিয়ে নিই। 2জন টিকিট নিয়েছিলাম 40 টাকা দিয়ে, দেখতে পাচ্ছ। আর এই টিকিটে দেওয়া আছে ছবি, মানে তোমরা কি কি দেখবে সবকিছু কিন্তু এই দেওয়া আছে এই টিকিটের মধ্যে। তো এখানে তো মোটামুটি ভিড় হয়, শুধু একটাই কারণে এখানে বেশিরভাগ লোক কিন্তু এখানে রিলস বানায় এবং কিন্তু ফটোশুটের জন্য কিন্তু একটি ভালো জায়গা। এখানে লেখা আছে ইমামবাড়ার সম্বন্ধে, মানে ইতিহাস কিন্তু এখানে। ভিতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে এখানে ইমামবাড়ার সম্বন্ধে কিন্তু লেখা আছে, মানে কত বছর লেগেছিল আর কে বানিয়েছিল এই ইমামবাড়াটি, সমস্ত কিছু কিন্তু লেখা আছে ইমামবাড়ার ভিতরে বাংলা এবং ইংলিশে, মানে দুটি ভাষায় কিন্তু লেখা আছে। এই ইমামবাড়াটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় কিন্তু 20 বছর। সালটা ছিল 1841 থেকে 1861 সাল, এবং এই ইমামবাড়াটি বানানো হয়েছিল মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ভান্ডার থেকে কিন্তু তৈরি হয়েছিল এই হুগলির ইমামবাড়া। আর এই ইমামবাড়া হলো একটি পবিত্র মিলন ক্ষেত্র, যেখানে ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয়। নবী হজরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে শহীদ হয়েছিলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন আছি পুরো ইমামবাড়ার ভিতরে, আর ওখানে আছে একটা ঘড়ি, ঠিক আছে? ওই ঘড়ির সেটাও কিন্তু দেখতে যে আমরা যাব, সেটা কিন্তু সিঁড়ি দিয়ে যেতে হয়।
আর এখানে দেখো, এখানে আছে সমাধি, ঠিক আছে। তো এখানে বাইরে জুতো খুলে তারপরে ভিতরে ঢুকতে হবে, কিন্তু কি এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এর আগেও যখন আমি এসেছিলাম তখন কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আজকে দেখি ভিতরে যাই, দেখি যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই আমি তোমাদের ভিডিও করে দেখাবো, আর অন্যথা আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না। তো গাইস, ভিতরে তো আমরা মোটামুটি ছিলাম, ক্যামেরা করার তো চেষ্টা তো করেছি, বাট কোনো রকম কিন্তু ক্যামেরা করতে পারিনি, কারণ ওখানে একজন দাঁড়িয়ে থাকে, সে সবসময় গার্ড দিচ্ছে, তার কারণে কিন্তু ভিতরে ক্যামেরা করতে পারিনি। তোমরা যখন আসবে তোমরাও কিন্তু ভিতরে ক্যামেরা করতে পারবে না। তাছাড়া বাইরে তোমরা দেখতেই পাচ্ছ, এই পুরোটা কিন্তু তোমরা ঘুরে কিন্তু দেখতেই পারো, ঠিক আছে। তো এখান থেকে দেখো একটা অসাধারণ একটা ভিউ। তো এইদিকেও দেখো, দেখো ইমামবাড়ায় তো তেমন কিছু দেখার নেই, যেহেতু এটা অনেক পুরনো একটা হিস্টোরিক্যাল প্লেস। শুধু এটাই দেখা, এখানে সবাই আসে ফটোশ্যুট করতে, দেখতে পাচ্ছ, এই আর কি এলাকা। তোমরা এসে এখানে কিন্তু ফটোশ্যুট বলো, রিলস বলো করতে পারবে। বন্ধুরা, মহরমের সময় এই হুগলির ইমামবাড়ায় কিন্তু মহরম উদযাপিত হয়, আর এখানে যে জৌলুসগুলো বেরোয় ছোটো ছোটো মুখবাড়াগুলো নিয়ে, সেগুলো কিন্তু এখানে কিন্তু রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা কিন্তু চলে যাব সেই তোমাদের বললাম যে ক্লক টাওয়ার আছে সেখানে। তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই ছোটো ছোটো কামরা। যেহেতু এই মানে এই ইমামবাড়ায় যে ছোটো ছোটো ঘরগুলো ছিল, মানে কামরাগুলো ছিল, সমস্ত কিছু কিন্তু বন্ধ ছিল, মানে সবকটা ঘরই কিন্তু বন্ধ ছিল। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের এবার মুখবাড়াটাই ঘুরে দেখায়, মানে এই ইমামবাড়াটাই কিন্তু পুরোটা ঘুরে দেখাই। তো গাইজ, উপরের যে ওই যে ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওই ঘড়িটা হচ্ছে ক্লক টাওয়ার। ওখানেই কিন্তু এখন আমরা যাবো উপরে। চলো তাহলে ওই উপরটাই যাওয়া যাক। ইমামবাড়া এসে তোমরা কিন্তু এই টাওয়ার ক্লক দেখতে ভুলো না। এই দেখো, এখানে লেখা আছে টাওয়ার ক্লক। তো এই দিকে তো যাওয়া যাক, মানে একদম উপরে উঠে কিন্তু এখানে বড় একটা বিশাল ঘড়ি আছে, সেই ঘড়িটাই কিন্তু আমরা এখন দেখি। একদম হাঁপিয়ে গেছি এই টাওয়ারে উঠতে উঠতে, ঠিক আছে। ঘড়িটা অনেকটা উঁচু। তো গাইস দেখো, এখানে কিন্তু ঘড়ির পরিকাঠামো আছে। এই ঘড়িটা যে চলে, ঘড়ির ভিতরে কি কি আছে তোমার শুধু দেখো। ঘন্টাটা আওয়াজ হয় 12টার সময়, ঠিক একটু সময় অনুসারে, সেটা কিন্তু সেই ঘন্টা, বুঝতে পারছো। এই দেখো, আর এখানে দেখো যত প্রেম এখানে এসে উঠলে উঠলে পড়েছে, দেখতে পাচ্ছ। বাপ্পা লাভ ছেড়ে দেখো। বন্ধুরা, এখন আমরা আছি ইমামবাড়ার ক্লক টাওয়ারের উপরে, আর এই ক্লক টাওয়ারের উপর থেকে ইমামবাড়াটি দেখতে এরকম লাগে। তোমরা দেখতে পাচ্ছ কতটা উপরে আমরা আছি, আর নিচের মানুষগুলি কিন্তু অনেকটা কিন্তু ছোট ছোট লাগছে। আর দূর থেকে হুগলি নদী দেখো তোমরা, হুগলি নদীর যে নৌকাগুলি আছে সেগুলো কিন্তু অনেক ক্ষুদ্রতম লাগছে। মানে তোমাদের কি বলবো, আমি যে কতটা উপরে আছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যখন আসবে এই ইমামবাড়াতে অবশ্যই কিন্তু এই ক্লক টাওয়ারে উঠবে। এই ক্লক টাওয়ারে উঠলে কিন্তু তোমরা পুরো ইমামবাড়াটি এই উপর থেকে দেখতে পাবে পাখির চোখে, যেটা কিন্তু তোমাদের কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। মানে দ্রোণ ছাড়াই তোমরা দ্রোণ শট দেখতে পাবে নিজের চোখে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এই দূর থেকে হুগলি শহরকে দেখতেও খুব সুন্দর কিন্তু লাগে, মানে পুরো গোটা হুগলি শহরটি কিন্তু তুমি এই ক্লক টাওয়ারের উপর থেকে কিন্তু দেখতে পারবে। দেখো, পুরো হুগলি শহরটাই কিন্তু এই ক্লক টাওয়ারের উপর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ওই দূরের দূরের ঘর বাড়িগুলো দেখো, মানে আমরা কতটা উপরে আছি তোমরা শুধু ভাবো। বন্ধুরা, এখন আমরা আছি পুরো টাওয়ারের উপরে, আর এখানে কিন্তু লোকে কিন্তু প্রেম একদম উঠলে উঠলে পড়েছে। এই দেখো, একদম দেওয়ালে দেখতে পাচ্ছ, সব জায়গায় কিন্তু নাম একদম লিখে লিখে রেখে দিয়েছে। তোমরা যখন আসবে তোমরা নিজের চোখে দেখবে যে কোনো জায়গায় দেওয়ালে কিন্তু কোনো জায়গায় বাকি নেই, মানে সবাই কিন্তু এখানে তার নিজের নাম আর এর নাম লিখে রেখে চলে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, উপরে কাঠও বাদ দেয়নি, এই যে কাঠের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমেও কিন্তু নাম সবাই লিখে রেখেছে। সিঁড়িটা তো শুধু তোমরা দেখো, দেখতে পাচ্ছ,
এইখান থেকে সিঁড়ি এমন। এখানে মোটামুটি কিন্তু আমরা এইগুলো ঘুরে দেখেছি, ঠিক আছে। এবার নিচের এই 9 নম্বর, 10 নম্বর, 11, 12 কিন্তু ঘোরা হয়নি, ঠিক আছে। এই জায়গাগুলো এখন আমরা যাচ্ছি। বন্ধুরা দেখুন, আমরা এখন কিন্তু দেখতে যাচ্ছি সূর্য ঘড়ি, ঠিক আছে। তো চলো, মানে সূর্যর আলো যত বাড়বে সেই হিসাবে কিন্তু এখানে টাইমও কিন্তু দেখা হয়, মানে সূর্যের আলো হিসাবে কিন্তু এখানে টাইমটা নির্ধারণ করা হয়, সেটাই কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি। এবার আমি তোমাদের বলে দিই খুব সহজে তোমরা এখানে আসবে কীভাবে। যদি তোমরা শিয়ালদা দিক থেকে আসো, শিয়ালদাতে এসে শিয়ালদা ভায়া ব্যান্ডেল লোকাল যেটা আছে, সেই ব্যান্ডেল লোকালে উঠে তোমাদের নামতে হবে হুগলিঘাট স্টেশনে। সেখান থেকে কিন্তু সহজে পৌঁছে যাবে এই ইমামবাড়ায়। তাছাড়া তোমরা হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এসে সেখান থেকেও কিন্তু তোমরা এই হুগলি ইমামবাড়া আসতে পারো খুবই সহজে। বন্ধুরা এখন আমি তোমাদের এক আশ্চর্য ঘড়ি দেখাচ্ছি। এই ঘড়ি কিন্তু কোনো রকম ব্যাটারি অথবা ইলেকট্রিক ঘড়ির কাঁটা ছাড়াই কিন্তু এই ঘড়ি চলে। এই ঘড়িটি পুরোপুরি নিয়ন্ত্রিত হয় সূর্যের আলোর উপরে। সূর্যের আলো যখন যেরকমভাবে পড়বে তখন কিন্তু এখানে সেইভাবে টাইমটাও কিন্তু উঠবে। এখানে দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, পুরো 12 অবধি কিন্তু নাম্বার দেওয়া আছে। আর এখন তোমাদের আমি দেখালাম 3:16 বাজে। এই দেখো 3টের কাছে ছায়াটা আছে, আর এখানে কিন্তু ছায়াটা কিন্তু অলরেডি সরেও গেছে, তার মানে এখন বাজে 3:16। দেখতে পাচ্ছ কত আশ্চর্য ঘড়ি, না লাগলো কোনো রকম ইলেকট্রিক, কোনো রকম কাটা, মানে এই পুরোপুরি কিন্তু সূর্যের আলো দিয়ে কিন্তু এই টাইম নির্ধারিত করা হয়। এখানে দেখো দেওয়া আছে নাম্বার, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই আশ্চর্য ঘড়ি। এটি আছে হুগলির ইমামবাড়ার মানে একদম কিন্তু পিছনে, মানে ইমামবাড়ার পিছনে তোমরা আসবে, সেখানে এসে কিন্তু তোমরা এই ঘড়িটি কিন্তু একবার কিন্তু দেখে যাবে, এই আশ্চর্য ঘড়ি। তো বন্ধুরা তোমাদের মোটামুটি কিন্তু হুগলির ইমামবাড়া কিন্তু ঘুরে দেখালাম। তো আজকে ভিডিওটা তো এখানে শেষ করতে হবে, কারণ ভিডিওর শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও।